এই মানুষগুলোর চেহারা যা বাহ্যিক ভাবে দেখে আমার মনে হয় এরা জান্নাতি হওয়া দরকার ছিল, কিন্তু মানুষগুলোর জাহান্নামী তো জাহান্নামী, অন্য কোন শাস্তির চাইতে অপমানজনক শাস্তি হচ্ছে, তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে দেখাতেছে। আমি দেখে জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল কয়, হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা সাধারণ মানুষ না, এরা শ্রোতা না, এরা মসজিদের সাধারণ মুসল্লি না, এরা অন্য কোনো গ্রুপ না, এরা হলো উম্মতের বক্তারা, উম্মতের বক্তারা। হুজুর বললেন, আমার বক্তাদের এই শাস্তি কেন? কয় ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান করতো কিন্তু নিজে আমল করতো না। বয়ান করা বড় সহজ, মাইক পাইছি ভালো, লাইট পাইছি ভালো, পরিবেশ পাইছি ভালো, শ্রোতা পাইছি ভালো, জাকানাকা বয়ান করে দিয়ে গেলাম। বয়ান করা বড় সহজ, কিন্তু আমল করা বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম। শেষ রাত্রে, শীতের রাত্রে গায়ের থেকে লেপ কম্বল সরাইয়া উঠাইয়া ফেলাই দিয়া ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল হইলে আদায় করা বা ফরজ ওযু আদায় কইরা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদ পড়া বড় কঠিন। আবিনের বয়ান করা সহজ, বয়ান আমল করা বড় কঠিন। যাকাতের বয়ান করা সহজ, যাকাত দেওয়া বড় কঠিন। দানের বয়ান করা সহজ, নিজের পকেটেতে টাকা বের করা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? বক্তা বয়ান করতো, ফরজের পর্দার বয়ান করতো, অথচ বক্তা নিজে পর্দা করে না। বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার বুকে সুন্নতি দাড়ি নাই। বক্তা জামাতে নামাজের বয়ান করে, বক্তা সুযোগ পাইতে জামাতে নামাজ পড়ে না, ইচ্ছাকৃত ভাবে। এরপরে সালাম দেয়, এরপরে শুরু করলে তা থামবে কোন জায়গায়? সেই স্পিড ব্রেকারের দ্বারা যে টের পায় না, খালি কাজে কাজেই কই আবার গোড়াইতে শুরু হয়ে দেয়। মাইকের সামনে আসলে রস শু হইয়া একেবারে তাতা কড়ইতে পানি দিলে যেমন সেট করে শুয়ে যায়, ওইরকম শুকিয়ে যায়। একটু ব্যতিক্রম বলি আর কথার লাইন নষ্ট হয়ে যাবে, আর আসবে না কথা। টাকা পয়সা কালেকশন করছেন, ঘরে যে হিসাব করবেন। আল্লাহ তো ওলামাই কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কাজের ভিতরে বন্টন করে রাখছে। একদল ওলামাই কিরাম হাদিস পড়াবে। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস। আমরা পড়েছি মুসলিম শরীফ। মুসলিম শরীফ 30 পারা, কোরআন শরীফের মতো মুসলিম শরীফও 30 পারা, বুখারী শরীফও 30 পারা, আবু দাউদ শরীফ 32 পারা, এভাবে পারা বন্টন আছে। তো আমার মুসলিম শরীফ হুজুর, আমার হুজুর মুসলিম শরীফ একাই 30 পারা পড়াইতেন, আর সব কিতাব ভাগ করা ছিল। পড়াইতে পড়াইতে মনে হয় 40 বছর পড়াইতে পড়াইতে মুসলিম শরীফ মুখস্থ হয়ে গেছে। ওনাকে বলা হতো গহরডাঙ্গা মাদ্রাসার চলতি লাইব্রেরি। যে কোনো কিতাবের থেকে বললে বরিশালে হুজুর বলতে পারতেন। এ যুগের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বহুত বড় আলেম ছিলেন। কিতাব যখন পড়াইতেন, হাদিস মুখস্থ, সব কিতাবের তাকরীর হাওলা সহ সুন্দর বলতেন। কিন্তু 5 জন মানুষ পাবলিক সামনে করে যদি ওয়াজে উঠাই দেওয়া হতো, হুজুরকে আমি আলহামদুলিল্লাহ ভুলিয়ে যাইছে শোভা, কিছু করতে পারি না। পাবলিক দেখলে আমি সব কোরআন হাদিস ভুলে যাই। আবার আমাদের মতো মূর্খ মানুষ, লেখা জানি না, পড়া জানি না, লাখ লাখ মানুষকে সামনে বসায় দিলে আল্লাহর রহমতে 1.5-2 ঘন্টা সর্বশ্রেণীর মানুষকে বসায় রাখতে পারি। এই জন্য আল্লাহ তাআলা এটা ভিন্ন যোগ্যতা দান করে। কেউ রেদে হাদিস পড়াচ্ছে, কেউ রেদে মুহতামিমি করাচ্ছে, কেউ রেদে নুরানি পড়াচ্ছে, কেউ রেদে হেফজ পড়াচ্ছে, কেউ রেদে আল্লাহ তাআলা লেখাচ্ছে। সুন্দর বড় বড় আজিবুস শান বই লিখে ফেলাইছে, ধর্মীয় বইগুলো। অথচ সেই লোকটা 10 মিনিট মানুষের সামনে কথা বলতে পারে না। তার বই পড়ে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারি, আর অথচ আমরা এক লাইনও লিখতে পারি না। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘিরান আলাদা। এবার যারা বয়ান করতেছে, এক একজনের এক এক ধাস। কেউ কান্নাকাটির বয়ান করে, কেউ সুন্দর সুন্দর মাসআলা মাসাইল বলে, সুর নাই তাল নাই। হাওলা দিয়ে আরিফ বিন হাবিব কিভাবে আল্লাহ তাআলা তার জীবন্ত কম্পিউটার বানাইছে, সমস্ত হাদিসের হাওলা, পৃষ্ঠা, হাদিস নাম্বার সহ বলতে পারে। আমি 30 বছর হাদিস পড়াতে পারি না। সুন্দর সুন্দর বয়ান করে। হাফিজুর রহমানকে আল্লাহ তাআলা কণ্ঠ দেশে সুন্দর। ইলিয়াসুর রহমান জিয়াদারি আল্লাহ তাআলা এক কৌশল দেশে, সে কান্দে কেটে একেবারে এড়ই পড়ে নেই, মা কয়ে কান্দে দিলি সবাই কান্দে। আমি মারলিও কেউ কান্দে না। আমার রজে শুরুতে আবার দেই এইসব আইসি দেয়, তা কি আর বল। এ আল্লাহ তাআলা এক একজনকে এক এক হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাজ, প্রত্যেক ফুলের রঙ ও ঘ্রাণ আলাদা। আমরা বয়ান যে যেটুক করি, যার যার বুঝ নিয়ে করি, প্রত্যেকের এক একটা ফিকির থাকে যে আমি এই বিষয়টা উম্মতকে বুঝাবো। আমাকে আল্লাহ তাআলা হাদিস ক্লাসের ময়দান থেকে এখানে নিয়ে আসছে, একেবারে ছুটি আসি নাই। আমি বছরে 6 মাস হাদিস পড়াই, তাফসীর পড়াই মাদ্রাসায়।
মাহফিল যখন ভরপুর শুরু হয়ে যায় তখন মাদ্রাসার কিতাব পড়ানোর নিয়ম হলো যা আজকে পড়াবো তা গত রাত্রে সম্পূর্ণ নিজের আগে পড়তে হবে, তাকে আরবিতে বলে মুতালা। মুরব্বীরা বলেন মুতালা ছাড়া ক্লাসে যাবা না, একটা লাইনও আগে না দেখে ক্লাসে যাবা না। আমাদের আগে পড়া লাগে, যদি দিনে 2 ঘন্টা পড়াই রাতের বেলা 6 ঘন্টা নিজের পড়া লাগে। এখন এই মাহফিলের সময় পারি না পড়তে, নিজেও সময় পাই না বিদায় আমি এই সময় পড়াই না, আমার পড়ানোটা আমি আগে পড়াই রাখি। আল্লাহ পাক সেখান থেকে আমাকে নিয়ে আসছেন, তখন যখন আমি মাঠে আসছি তখন আমার ফিকির হলো উম্মতের চাহিদা কি, উম্মতের জরুরত কি। কান্নাই জরুরত না, একটা কান্নার কিস্সা কইলাম, সবাই কান্না কেটে চলে গেলেন, নিতে পারলেন কি? কান্নার কিস্সাটা আপনি নামাজের মধ্যে বললে নামাজ হবে না। সুন্দর একটা হাসি আনন্দের গল্প কইলাম, এটা দিয়ে আপনার নামাজ পড়লে নামাজ হবে না। আপনাকে দরকার কি, আপনার দৈনন্দিন প্রয়োজন কি, সমাজে কি প্রয়োজন, এই বিষয়গুলো ওলামাই কিরাম ভাবে চিনতে যার যার বুঝমতে সে ততটুকু বোঝানোর চেষ্টা করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস riwayat হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খান বর্ণনা করেন। খেয়াল করতেছেন তো সবাই? আজকে যে আলোচনা হয়েছে এটুকু নেবেন, আর সামনে যেটুকু হবে এটুকু কাজে লাগাবো, পারবো না ইনশাআল্লাহ? লম্বা আলোচনা করলে মনে থাকে না, পিছনের কথা মনে থাকে না, কারণ আমাদের আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি মাত্র 2টা কথা একটা কথা মনে রাখতে পারেন নাই, একটা কথা মনে রাখতে পারেন নাই। আর স্বভাব আছে আউয়ালুন নাস আউয়ালু নাসিন, বলা হয় আরবিতে প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা, মনে না রাখনেওয়ালা। আর বাপের যে স্বভাব, সন্তানদের স্বভাবের মধ্যে তার কিছু না কিছু আসে। মা বাপ যদি চোর হয়, আল্লাহর ফজলে সন্তানও বেশিরভাগ চোর হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। চোরের আওলাদ যে বুজুর্গ হইয়া খুব এটা দেয়া যায় না। আর বিশেষ করে যে রাত্রে চুরি করিয়া আইসা সন্তান জন্ম দিয়েছেন, সেই রাত্রের মিলনে যদি সন্তান হয়, ওটা 90% সম্ভাবনা থাকে চোর হওয়ার। কারণ ওই চুরি আর মেজাজ থাকতে থাকতে আমল করিয়ে ফেলাইছেন, কাজ হয়ে গেছে। আল্লাহ তো বাপ যদি প্রথম বাপ তিনি একটা কথা মনে রাখতে পারেন, কথাটা কি? লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে যাবা না, জান্নাতের মধ্যে থাকবা, সব খাবার দাবার সব ঠিক আছে, এই গাছটার কাছে যাবা না, একটা কথা মাত্র। আর সেই কথাটাই ভুলে গেছে, শয়তান ভুলে দিয়েছে। উনি বলেন আল্লাহ পাক বলেন ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, আল্লাহ পাক শয়তানের ওই দুইজনকে ওই কথাটা ভুলে দিয়ে এমন প্ররোচনা করে ধোঁকা দিয়েছে যে সেই গাছের কাছে শুধু যায় নাই, গাছের ফলও খেয়ে ফেলাইছে। তা আমরা সেই বাপের সন্তান, পিছনের কথা মনে না থাকাটাই স্বাভাবিক। লম্বা বয়ান হলে মনে থাকে না, এই জন্য হাতে গোনা হিসেব করে কথা কয়টা নিয়ে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মনে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে। তাহলে মাদানী জিন্দেগীর সাহাবী হযরত আবু হুরায়রা। আর শুরুতে যারা ইসলাম গ্রহণ করছে মক্কায় থাকতে, তার ভিতরে আবু বকর, ওমর, উসমান, আলী, সকল জলিলুল কদর বড় বড় সাহাবারা আছেন। কিন্তু শেষকালে এসে আবু হুরায়রাকে আল্লাহ তাআলা এই কাজের জন্যই বাছাই করেছেন। মদিনায় আসার পরে নবী থেকে যত হাদিস প্রকাশ হয়েছে, আবু হুরায়রা মনে হয় একটা হাদিসও ভুলে যান নাই। প্রথম অংশের হাদিস ভুলে যাইতেন, হুজুর বলতেন, আবু হুরায়রা মনে থাকতো না। তো একদিন হুজুর বললেন, এই কে কার কাছে কি আছে? চাদর আছে, চাদর বিছাও, চাদর বিছাও। আমি আজকে যার চাদরের মধ্যে ফুক দেব, থুক মারবো, ওই চাদরটা বুকের সাথে জড়াই নিলে ওই লোকটা বাকি জিন্দেগিতে আর কোনো কথা ভুলবে না। বলার সাথে সাথে আবু হুরায়রা সামনে তার গার চাদরটা বিছাই দিছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু থুক মারছেন, একটু ফু দিছে, আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে ধরছেন, গায়ে জড়াই নিয়েছেন। সেই দিন থেকে যা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ পর্যন্ত একটা কথা আবু হুরায়রা বলে নাই। এই জন্য হযরত আবু বকর, ওমরের চাইতে, সব সাহাবার চাইতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন বেশি। আজকের মজলিসেও সাহাবায়ে কেরাম বসা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা কথা বলবো, 5টা যোগ্যতার কথা। কে নিবা আমার থেকে 5টা কথা? কে আমার থেকে এই 5টা কথা শুনে 5টা যোগ্যতা অর্জন করবা? মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল ফায়ামালু বিহিন্না, এই 5টা কথার পর সে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা নিজে আমল করবা তো করবা, অথবা অন্য কেউ শিখাই দিবা, তারা শুনে তোমার কথার পর আমল করবে। আমি আপনাদেরকে এই কথাগুলো বলি, 5টা কথা, মেলা কথা না। কয়টা?
মস্ক করেন কয়টা? পাঁচটা কথা, অনেক কথা না, পাঁচটা কথা মনে রাখবেন, নিজে আমল করার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামদের স্বভাব ছিল সামিনা ওয়া আতানা, যতটুক শুনবো ততটুক আমল করব। সাহাবা আসছে নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ওযু, হুজুর আমারে ওযু শিখাই দেন। নবী পাক ওযু শিখাই দিয়া এরপরে সাহাবার ভাব গতি ভালো বুঝা একটু গোসলের মাসালা বলার চেষ্টা করতেছেন। ওযু তো শিখেছি, এবার গোসল শিখে নাও। সাহাবী বললেন, না হুজুর আজকে আর নেব না, আমি ওযুটা শিখেছি, ওযুর পর আমি মস্ক করি। ওযুর অভ্যাস, ওযুর মাসালাগুলো আমার ভালো করে ইয়াদ হয়ে গেলে, প্র্যাকটিসের মধ্যে এসে গেলে তারপরে আমি গোসলের মাসালা নেব। ওযুটা যখন আমলে পরিণত হয়ে গেছে, ওযুর মাসালা মুখস্থ হয়ে গেছে, এরপরে কয়দিন পরে শেখাই, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল গোসল, আমার এবার গোসল শিখাই দেন। গোসল শেখানোর পরে যদি আরো একটা মাসালা হুজুর বাড়াইতে গেছেন, সাহাবী বলেন, না হুজুর আমি গোসলটাকে প্র্যাকটিস করি, এইটার পর আমল ঠিক হয়ে গেলে নতুন মাসালা নেব। ওইটা ঠিক হয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিত তায়াম্মুম, আমারে তায়াম্মুম শিখাই দেন। তায়াম্মুমের মাসালার পর আমল ঠিক হয়ে গেলে আল্লিমনিস সালাত, আমারে নামাজ শিখাই দেন। আল্লিমনিত তিলাওয়াত, আমারে তিলাওয়াত শিখাই দেন। আল্লিমনিল কুনুত, আমারে দোয়ায়ে কুনুত শিখাই দেন। আল্লিমনিত তাশাহুদ, আমারে তাশাহুদ শিখাই দেন। যেটা শিখতে আসছেন ওইটা শিখছেন, আর ওইটার পর যখন আমলে পরিণত হয়ে গেছে, অভ্যাস ঠিক হয়ে গেছে, তারপরে নতুন মাসালা শিখতে আসছি। আর আমাদের স্বভাব হুজুর এক রাত্রে সব বলে দেন, ইনশাআল্লাহ আমরা একটা আমল করার নিয়ত নাই। রাতভর পড়ান, শুনতে ভালো লাগতেছে, যুক্তি আছে, হাসি আছে, আনন্দ আছে, কান্না আছে, বলতেই থাকেন। আমরা গতবার এগুলো আমল করি না, ইনশাআল্লাহ আজও আমল করবো না, খালি খালি কম শুনবো কেন? এই অভ্যাসের কারণে আমাদের উন্নতি অগ্রগতি নাই। আজকের পাঁচটা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? নেবেন তো ইনশাআল্লাহ? আমল করা যাবে তো? আমি নিজে আমল করতে পারি না, এই জন্য ভয় লাগে। নবী পাক, আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কথাটা আমল করো না, ওই কথাটা তুমি বলো কেন? যেটা তুমি আমল করতে পারো না ওইটা তুমি বলো কেন? নবী পাক বলেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি আশরা মারাতু লাইলাতা উসরিয়া বি কওমিন তুকরাজু শাফাহুম বিমাকারিজা মিনান নার, মেরাজের রাতে আমি জাহান্নামের মধ্যে ঢুকছি, ঢুইকা দেখি এক শ্রেণীর মানুষ, চেহারা বড় সুন্দর, মনে হয় যে এই মানুষগুলো জান্নাতি হওয়া দরকার ছিল, অথচ এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে একেবারে প্রথম চান্সে গেট দিয়ে ঢুকে এই মানুষগুলোকে দেখলাম তাদের ঠোঁট আগুনের কেচিতে কাটা হচ্ছে। এই মানুষগুলোর চেহারাটা বাহ্যিক ভাবে দেখে আমার মনে হয় এরা জান্নাতি হওয়া দরকার ছিল, কিন্তু মানুষগুলো জাহান্নামী তো জাহান্নামী, অন্য কোন শাস্তির চাইতে অপমানজনক শাস্তি হচ্ছে, তাদের ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে দেখাতেছে। আমি দেখে জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল কয়, হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা, এরা সাধারণ মানুষ না, এরা শ্রোতা না, এরা মসজিদের সাধারণ মুসল্লি না, এরা অন্য কোনো গ্রুপ না, এরা হলো উম্মতের বক্তারা, উম্মতের বক্তারা। হুজুর বললেন, আমার বক্তাদের এই শাস্তি কেন? কয় ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান করতো কিন্তু নিজে আমল করতো না। বয়ান করা বড় সহজ, মাইক পাইছি ভালো, লাইট পাইছি ভালো, পরিবেশ পাইছি ভালো, শ্রোতা পাইছি ভালো, জাকানাকা বয়ান করে দিয়ে গেলাম। বয়ান করা বড় সহজ, কিন্তু আমল করা বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদের ফজিলত বয়ান করলাম। শেষ রাত্রে, শীতের রাত্রে গায়ের থেকে লেপ কম্বল সরাইয়া উঠাইয়া ফেলাই দিয়া ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল হইলে আদায় করা, বা ফরজ ওযু আদায় কইরা শেষ রাতে তাহাজ্জুদ পড়া বড় কঠিন। তাহাজ্জুদের বয়ান করা সহজ, তাহাজ্জুদ পড়া বড় কঠিন। আবিনের বয়ান করা সহজ, বয়ান আমল করা বড় কঠিন। যাকাতের বয়ান করা সহজ, যাকাত দেওয়া বড় কঠিন। দানের বয়ান করা সহজ, নিজের পকেটেতে টাকা বের করা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বক্তা বয়ান করতো, ফরজের পর্দার বয়ান করতো, অথচ বক্তা নিজে পর্দা করে না। বক্তা সুন্নতের বয়ান করে, বক্তার বুকে সুন্নতি দাড়ি নাই। বক্তা জামাতে নামাজের বয়ান করে, বক্তা সুযোগ পাইতে জামাতে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে